আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এই প্রক্সি স্টেট খেলা আমরা হতে দেব না। গোপালগঞ্জ বাংলাদেশের ভূমি, বাংলাদেশের ছাত্র জনতা সম্মিলিত ভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে হটিয়ে দিয়েছে। তাই স্বৈরাচারী শেখ হাসিনা, স্বৈরাচারী আওয়ামী লীগ, ফ্যাসিবাদী ছাত্রলীগ, হামলাকারী হত্যাকারী যুবলীগ কারো স্থান এই বাংলাদেশের মাটিতে হবে না। আপনারা দেখতে পেয়েছেন ইসি একটি নাটক জারি করেছে। ইসি বলেছে নৌকা মার্কার প্রতীক নাকি এখন পর্যন্ত থাকবে। আমরা বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই গণসংস্কারের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই, এত বড় একটি গণহত্যার পর বাংলাদেশ থেকে স্বৈরাচারী শেখ হাসিনা এবং যারা রাজনৈতিক ভাবে জনগণের দেশে গণহত্যা চালিয়েছে সেই আওয়ামী লীগ এবং তাদের মার্কাকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন ব্যবস্থায় নিজের রক্তের উপর তারা যে গণতান্ত্রিক আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে সেই গণতান্ত্রিক সরকার নির্বাচনে এই নৌকা প্রতীক দলনে থাকতে পারবে না। আমরা বিশ্বাস করি নৌকা প্রতীক দলনে রাখার এই যে ষড়যন্ত্র, এটা রিফাইন্ড আওয়ামী লীগ নামে যে তথ্য যে কথা বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে সেটাকে সেই সন্দেহ, সেই যে সন্দেহ, সেই যে রিওয়ার সেটাকে সত্যের দিকে ঠেলে দিচ্ছে। আমরা বলবো এসব বাদ ইন্টারিম গভর্নমেন্টের ম্যান্ডেট জুলাই, এই ইসির ম্যান্ডেট জুলাই আসলে এদেশের আপনাদের ইলেকশন কমিশনের প্রতি আপনাদেরকে দূরের নজর খুঁজে পাওয়া যেত না। এদেশের ইলেকশন কমিশনার থাকতো হাসিনার পয়সা দিয়ে পয়সা লুটেরা হামলা আর কিছু হাসিনার প্রচারণা। সম্মানিত সহযোগিতা, আমাদের মনে হয় এই নৌকা প্রতীক দলকে রাখা রিফাইন্ড আওয়ামী লীগকে সামনে আনার এই ঘটনা আজকে গোপালগঞ্জে সন্ত্রাসী আওয়ামী লীগকে শক্তি জুটিয়েছে, সাহস জুটিয়েছে। তাই আমরা বলবো সতর্ক হয়ে ছাত্র জনতা আপনাদের ছেড়ে কথা বলবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা ফেসবুকের হচ্ছে টিকটকের হচ্ছে আপনার রিলস দেখা যায়, কিন্তু যখন দেশের ছাত্র জনতার উপর আক্রমণ করা হয়, জুলাইয়ের নেতৃবৃন্দের উপর আক্রমণ করা হয়, জুলাইয়ের সম্মুখ যোদ্ধাদের উপর আক্রমণ করা হয়, তখন আপনার পুলিশ বন্দুক তাক না করে দাঁড়িয়ে থাকে। আমাদের বাংলা প্রজেক্ট করে সারা বাংলাদেশ অচল করে দিয়ে আপনাদের বাধ্য করতে হয় গোপালগঞ্জে অ্যাকশন নেওয়ার জন্য। আমি বলি সারা বাংলাদেশ থেকে প্রচারদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পরিচালনা করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের কি কাজ নাই, সে কি শোনে না? স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের কি চোখ নাই, সে কি দেখে না? নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের ব্রেন নাই, সে মূল পরিচালনা করতে পারছে না? তার বন্ধুরা আমাদের এখানে হাতারা দাঁড়িয়ে আছে, তারা জুলাই আন্দোলনে হয়েছে, তারা এই গ্রামের ভিতরে বসে কিছুক্ষণ আগে বক্তব্য দিচ্ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার নাকি তার মতো ন্যূনতম সাহস নেই স্বৈরাচারী আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য। এই কথাটা লজ্জার, যারা অগ্রহণ করেছে, তারা জীবন দেওয়ার জন্য সামনে গিয়েছে, তারা ভোটে ঘুরে নিয়েছে, হাত খুঁয়েছে, পা খুঁয়েছে, তাদের মুখ থেকে যখন এই গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের লেজিটিমিটি চলে যায়, তখন তার গতিতে থাকার গৌরবতা দেখে এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। ছাত্র আন্দোলন, গোপালগঞ্জের ঘটনা এবং সেই সাথে প্রত্যাহার পরবর্তী সময় পুলিশের আচরণের বিপরীতে 3 দফা কর্মসূচি ঘোষণা করছে। ছাত্র আন্দোলন 3 দফা কর্মসূচি ঘোষণা করছে।
প্রথম দফা অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। প্রথম দফা অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। 2 নম্বর দফা সৌদাগরি হাসিনার ভুটানি পুলিশ এখনো ছাত্র জনতার দিকে বন্দুক তাক করে। আমরা বলতে চাই 2 নম্বর দফা আমরা স্পষ্ট করে বলছি, গোটা পুলিশি ব্যবস্থাকে ধরে সাজাতে হবে, সংস্কার করতে হবে। সেই সাথে 3 নম্বর দফা আমরা বলতে চাই, সারা দেশে আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের জন্য গোপালগঞ্জ সারা দেশে 24 ঘন্টার মধ্যে সারাশি অভিযান পরিচালনা করতে হবে। একটা লীগের সন্ত্রাসীদেরকে আমরা কাঠগড়ার বাইরে দেখতে চাই না। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এই 24 ঘন্টার আলটিমেটামের মধ্য দিয়ে আমরা আমাদেরকে চলমান ব্লকেট কর্মসূচি বর্তমানবিরত ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশের ছাত্র জনতাকে আহ্বান করা হয়েছে। সেদিকে 24 ঘন্টার জন্য আমরা তুলে দিচ্ছি এবং 24 ঘন্টার আলটিমেটামের মধ্যে দিয়ে আমরা বলতে চাই, আগামী 24 ঘন্টায় গোপালগঞ্জে সারা দেশে সারাশি অভিযান পরিচালনার উপর আমরা কঠোর নজরদারি রাখবো। যদি বাহিনী ব্যর্থ হয় তাহলে জুলাইয়ের ছাত্র জনতা 1 বছর পর আবারও জুলাইয়ের মাঠে নামে। গত জুলাই যেভাবে স্বৈরাচারী পুলিশ স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে মেয়েরাই পরিচালিত হয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ জীবনের ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ পরিচালিত হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। 24 ঘন্টার আলটিমেটাম মাথায় গেঁথে রাখুন, কানে শুনে রাখুন, চোখ দিয়ে দেখে নিন, মগজে স্পষ্ট করে দেখে নিন। এই 24 ঘন্টা আপনাদের ডেডলাইন। 24 ঘন্টার মাঝে যদি যারা এখানে হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তার না করা হয়, সারাশি অভিযান পরিচালনার ভিতরে বিএসএসলামী করা হয়, তাহলে ছাত্র জনতা সারা বাংলাদেশ জুলাইয়ের মতো আবার অচল করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। মুজিবাদ, মুর্দাবাদ, ইনকিলাব, জিন্দাবাদ।